সকাল সকাল চা বাগানে চলে এলাম। সকাল সকাল বলতে এখন 9:30 বাজে। তবে আমার স্নান, ব্রেকফাস্ট সব হয়ে গেছে করে এবার চা বাগানে চলে এলাম। আমি রোজই আসি, যতদিন আমি ডুয়ার্সে থাকি ততদিনই আমার এগুলোই হচ্ছে আমার কাজ এখানে মেনলি। খুব মজা করি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, কারণ রোজ তো আমি ভিডিও দিতে পারি না, আমি সপ্তাহে 2টো করে ভিডিও দিই। তো ভাবলাম আজকের এই দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো যথারীতি দেখো আমার সব কুট্টি বন্ধুদের সঙ্গে চলে এসেছি আমি। আর এখানে দেখো যথারীতি পাতা তোলার কাজ চলছে। হুম তো ওই যে দুটো বাচ্চাকে দেখতে পেলে, আরও সব বাচ্চারা রয়েছে, কিন্তু সকালবেলায় ওরাই আমাকে এসে বলছে, আন্টি চলো আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে চল, আমি বললাম। আর এদিকে দেখো সবাই তো আমাকে চেনে, মানে কবে এসছি এগুলো সব জিজ্ঞেস করছে আমাকে। খুব ভালো লাগে জানো তো ওদের সঙ্গে থাকতে। আমি থাকিও, মানে অনেকটা টাইম ওদের সঙ্গে স্পেন্ড করি এখানে এলে পরে। তো যথারীতি চলো, এই যে দুই খুদে মস্তান আমাকে নিয়ে চলছে, দেখো জল টল ডিঙিয়ে কোথায় নিয়ে যাচ্ছে ভগবান জানে, এখনও জানি না। আমাকে বলছে আন্টি আইয়ে না আপ দেখিয়ে ক্যা কর রही हूँ। মানে ওরা কী করছে সব তো হিন্দিতে বলে, এখানে বাংলা কথা কিন্তু কেউ বোঝে না। তো ঘরের বাইরে বেরোলে তোমাকে হিন্দিতে কথা বলতে হবে। তো যাই হোক, তো এখানে তো দেখো যথারীতি পাতা তোলার কাজ চলছে, আমি একটু ভিডিও করতে যাচ্ছি, ওরা আমাকে পেছন থেকে সমানে ডেকে যাচ্ছে, আন্টি ইধার আইয়ে। তো ওদের জন্য আমি ভাবলাম না ঠিক আছে ওদের কাজটাকে দেখে আসি। তো ওই দেখো ওদিকেও একটা মানে নদী রয়েছে, এটা একটা ছোট্ট নদী। এই দেখো ওদের কাজ এটা দেখাতে এনেছে। এই দেখো একটা নেট মতন এই জলের এখানে বিছিয়ে রেখেছে, মানে এখানে নাকি মাছ আসবে, মাছ ধরা পড়ে ওই জালের মধ্যে। তো ওই ছোটো ছোটো মাছগুলোকে ওরা নিয়ে বাড়িতে জলের মধ্যে নাকি রেখে দেয়। তো ওরা যেটা বললো সেটাই শুনলাম। যাই হোক, এখানে আর বড় মাছ তো ওঠে না, ওই ছোট্ট ছোট্ট মাছই হয়তো আসে। আরে দেখো ছাগলটা কি কিউট না, আমাকে দেখে ভেতরে ঢুকে যাচ্ছে, দেখো পুরো বাগানের ভেতরে ঢুকে গেল। এবারে দেখো এটা একটা মানে বড় খালই বলতে পারো, এটাকে এখন ডিঙিয়ে যেতে হবে। আমি তো ভয় পাচ্ছিলাম, দেখলাম না পেরে যাচ্ছি। ঠিক আছে চলো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সিনারি, চা বাগান। এটা কিন্তু ধরো 3 নম্বর ধাপ, ঠিক আছে। প্রথম ধাপ মাঠ, সেকেন্ড ধাপে আমাদের বাড়ি, থার্ড ধাপটা যে রয়েছে এই যে এটা বাগান। মানে পুরো পাহাড়ি একটা এলাকা, বুঝেছো? এত ভালো লাগে না। আর চারিদিকে দেখো চা বাগান, ওদিকে তো পাহাড়টা না আজকে ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু দেখছো আকাশে মেঘ মেঘ রয়েছে সেই কারণে, নাহলে পাহাড়টা তো পুরো ক্লিয়ার দেখা যায়। তো তারপরে দেখো নদী বয়ে যাচ্ছে ছোটো মতন একটা। হ্যাঁ, আর দেখো ওরা কি হাসি খুশি না, ওদের সাথে মানে কথা বলতে এত ভালো লাগে, এত ইনোসেন্ট ওরা, মানে কি বলবো। আর আমি তো দেখো বছরে 2-3 বার আসতেই থাকি, তো ওদের সঙ্গে একটা বন্ধুত্বের রিলেশনই হয়ে গেছে বলতে পারো। খুব মজা হয়। আর এই দেখো এটা একটা ছোট্ট নদী এদিক দিয়ে পাশ দিয়ে বয়ে যাচ্ছে। আর এদিকে সাইডে চা বাগানটা দেখো, সিনারিটা জাস্ট দেখো কি যে ভালো লাগছে। মানে কি বলবো, তো ক্যামেরা তো দেখো কতটুকু আমি ধরতে পেরেছি, তাই না? কিন্তু এই যে একটা মানে খোলা আকাশের নিচে অদ্ভুত একটা পরিবেশ, বলে বোঝানো যায় না এগুলো, তাই না? আর এই দেখো খুদে মস্তানগুলো ওরা মাছ ধরছে জানো, আমাকে বলছে আন্টি দেখিয়ে দেখিয়ে মাছলি হয়। তো আমি কোথায়, আমি তো দেখতেই পেলাম না। ছোটো ছোটো মাছ তো ধরছে, আবার হাত থেকে মানে ফসকে যাচ্ছে এরকম আর কি। জলটা দেখো কি ভালো লাগছে না, অদ্ভুত একটা শান্তির জায়গা, বিশ্বাস করো। মানে এখানে এলে না কি যে একটা মনের শান্তি পাওয়া যায়, বলে বোঝানো যায় না এগুলো। তো আজকে ওদের সাথে এই সময়টা আমি কাটাবো। আমি রোজই তাই করি, দেখো বিকেল হলেই ওদের সঙ্গে আমি মাঠে চলে যাই। মানে আমি তো সব কিছু শেয়ার করতে পারি না, হয় না আর কি ভিডিও করা। তো যথারীতি আজকের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমিও নদীর জলে নেমে গেলাম। জলটা একদম স্বচ্ছ একদম, আর বেশ ঠান্ডা জলটা, খুবই ভালো লাগছে পাটা ভিজে। এই দেখো এরা মাছ ধরেছেই, দেখো তোমাদের দেখাচ্ছি। এ দেখো ছোটো ছোটো মাছ। আচ্ছা এটাকে ওরা বলছে কি, একজন আরেকজনকে বলছে চল চল জীবন দান কর দেতে হ্যাঁ ইসকো, হ্যাঁ জীবন দান কর দেতে। মানে এটা কি বলছে ওরা, তারপরে জিজ্ঞেস করলাম। তো ওরা বলছে যেটা যে এই যে জীবন্ত মাছগুলোকে ওরা ধরে, তো ধরে আর মারে না, ওই যে জীবন্ত অবস্থায় এরকম জলের মধ্যে ছেড়ে দিলেই এটাকে ওরা বলে জীবন দান করা, বলে কি জীবন দান কর দিজে। বেশ ভালো লাগলো ব্যাপারটা। খুবই ভালো লাগে, মজার। দেখো বাচ্চাদের সঙ্গে থাকলে না এইগুলোই মজা হয়, আর কিছু না। আর ওরাও তো ভীষণ সহজ সরল,
সেই কারণে। তো দেখো ওই দুটো জলে নেমে গেল, এবার আমিও তো ওদের সঙ্গে খেলছি রীতিমতো, খুব মজা হয়। তো ওদিকটা এবার চলো চা পাতা তোলার কাজটা তোমাদের দেখাই। দেখো ওরা তো সেই 8:30 থেকে কাজে লেগে পড়ে, তারপরে 12টা পর্যন্ত হাফবেলা, তারপরে ওরা আধ ঘন্টার মতন ওই রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে, মানে ওরা টিফিন খেয়ে তারপরে আবার কাজে লেগে পড়ে। ঠিক আছে, তো আমি ওদের সঙ্গে এরকম যখনই ওরা এখানে পাতা তুলতে আসে আমিও একদম কাজে লেগে যাই। ভীষণই ভালো লাগে, কি বলো তো, সময়টা তো ভীষণ ভালো কাটে। আর ওদের সঙ্গে গল্প টল্প করে না খুব খুব কি বলবো, এত মজা হয়। আর ওরা দেখো কথা বলছে কিন্তু হাত চলে যাচ্ছে, দেখো এটাই তো ওদের কাজ। হ্যাঁ, কাজটা ডিস্টার্ব করতে আমারও ভালো লাগে না, কিন্তু ওই ওরাও কাজ করে তার সাথে আমিও কাজ করি, মানে পাতাগুলো তুলে দিই। আর এইদিকে দেখো লজ্জাপতি গাছ, এইগুলো এখানে প্রচুর রয়েছে, আমার তো এত ভালো লাগে কি বলবো। তো এই ছোট ছোট আনন্দ দেখো, এইগুলো হচ্ছে জীবনের সবথেকে বড় পাওয়া, আমার কাছে তো তাই মনে হয়। আর এগুলো তো মানে কি আমি তো ছোটোবেলায় দেখো ওই ডুয়ার্সের মেয়ে এগুলো দেখেই বড় হয়েছি। তো মাঝখানে দেখো অনেকটা বছর কলকাতায় রয়েছে, সেই কারণে এগুলোকে আমি ভীষণই মিস করি। তবুও কি বলো তো, বছরে 2বার 3বার এখন আসতে পারছি, আগে তো ধরো বছরে 1বার আসতাম এরকম। তো যাই হোক, এরকম দেখো ওদের এখন মোটামুটি পাতা তোলার গাছ হাফবেলা শেষ হয়েই যাচ্ছে, তারপরে ওরা টিফিন খাবে। তো আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন একটা গাড়ি আসবে, এই পাতাগুলো নিয়ে চলে যাবে মেপে মেপে। হ্যাঁ, এই আর কি। তো খুব খুব মজা হলো আজকে, তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।